এই গরমের মধ্যে আমরা ঘর থেকে বাইর হইতে পারতেছি না। আর দুবাইতে দেখেন মানুষ বৃষ্টির কারণে এইভাবে ঘর থেকে বাইর হইতে পারতেছে না। মানে প্রত্যেকটা গাড়ি দেখেন এইভাবে পানির উপর বেশি আছে। কি আজীব খেলা আল্লাহ তালার, আসলে এটা হচ্ছে আল্লাহ তালার একটা আজাব। কারণ হচ্ছে কিছুদিন আগেই মানে দুবাইতে একটা মন্দিরের উদ্বোধন করা হয়। মানে কি বলবো, এদের অবস্থা হচ্ছে এরকম যে মানুষ কতটুকু খারাপ হইলে যে এই সমস্ত কাজ করতে পারে, এই একটা মন্দিরের উদ্বোধন করতে পারে একটা মুসলিম কান্ট্রিতে। আসলে এগুলো হচ্ছে নিতান্তই কেবলমাত্র আল্লাহ তাআলার আযাব। যারা বলতো না যে ইয়া হাবিবি কাম টু দুবাই, এরকম বলতো না, তো তাদের এখন আর কিছুই বলার নাই। মানে এই অবস্থা দেখলে দেখেন আল্লাহ তাআলার আযাব কতটুকু হতে পারে। তো আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যাতে করে আল্লাহ তাআলা এই পরিস্থিতিতে কোনো দেশকে না ফালায়। তো এদের উপর আযাব হবেই না কেন, তারা যে অপরাধ করছে মানে এটা বলার বাহিরে। আসলে আল্লাহ তাআলা কি করতে না পারে এটা দেখেন না, প্রত্যেকটা গাড়ি পানির উপর ভেসে আছে। এরপরে রাস্তাঘাট ভেঙে একাকার হয়ে গেছে। দেখেন এই যে গাড়িগুলো আসতেছে, মানে এইগুলো দেখলে এখন মানে মায়া লাগে। মানে প্রত্যেকটা বিল্ডিং এখন এরকম, দুবাইতে অনেক বিল্ডিং আছে যেগুলো আপনারা মনে করেন এখন ব্যবহারের উপযুক্ত না। মানে ভিতরে পানি টানি গিয়ে সোফার সেট সব কিছু নষ্ট হয়ে গেছে। এই একদম পুরো সব কিছু পানিতে নষ্ট হয়ে গেছে। আসলে এরকম বৃষ্টি, এরকম পানি দুবাইতে ইতিপূর্বে কখনোই দেখা যায় নাই। তো কোনো এরকম এত সুন্দর কান্ট্রি, এত সুন্দর দেশগুলোতে এরকম পানি দেখা যায় না সাধারণত। এরপর এই দুবাইতে এই পানি আসছে। আসলে এটা তাদের প্রতি আল্লাহ তালার একটা এই খেলা দেখায় দিছে আল্লাহ তালা, যে উল্টা পাল্টা করবি তোরা,